আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ছি, এর মধ্যেও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আপনারা অনেকেই জানেন আমাদের দুইটা ডোবা আছে, যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর সেখানে আমি কিভাবে আব্বার সাথে কাঠা দিচ্ছিলাম এবং ডালবাঁশ কিভাবে গাঁথতে হয় সেটা সে সম্পর্কে একটু ধারণা দিয়েছি। যেহেতু আমরা কৃষক মানুষ, সেক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজকে আমি আর আব্বা মিলে সারাদিন আমাদের পুকুর বা ডোবা যাই বলেন আপনারা, এটাতে আজকে আমি আর আব্বা মিলে অনেক পরিশ্রম করলাম। কিছু কচুরি পানা এসে আটকে আসছিল, বাঁশ টাস গাড়া, তারপরে মানে এক কথায় অনেক যত্ন করতেছি। তাহলে মাছ অনেক বেশি থাকার সম্ভাবনা আছে, পানির বাইরে যেত বা গভীরতা অনেক বেশি। এজন্য আমাদের একটু সতর্ক থাকতে হচ্ছে, কারণ আরো অনেক জেলে আছে যারা অন্যের ডোবায় গিয়ে জাল ফেলে মাছ মারে, যে কারণে বাঁশগুলা গাড়তে হয়। তাছাড়া আমাদের গুণটা নিয়ে ডোবার চারপাশে ঘিরে দিয়ে রাখতেছি, যাতে কচুরি পানা ভিতরে যাইতে না পারে। কচুরি পানা দিয়ে একদম ভরে গেলে হয় কি, ভিতরে মাছ থাকে না এবং এগুলাকে পরবর্তী সময় গিয়ে পরিষ্কার করতে অনেক টাকা খরচ হয়ে যায়। এই জন্য আগে থেকেই আমরা পরিশ্রম একটু হলেও এখন থেকেই এই চারো সাইড দিয়ে ঘিরে রাখতেছি, যাতে কচুরি পানা ভিতরে না যাইতে পারে। যাই হোক, সারাদিন অনেক পরিশ্রম করছি, আমি অনেক ক্লান্ত। আর রোদের যে পাওয়ার ছিল ভাই, পুরো শরীর একদম পুরাই ফেলাইছে। এরপরেও এতটুকু ভিডিও এডিট করে নিয়ে আসলাম, যেহেতু কাজের কারণে ভিডিও বানাইতে পারি নাই, তারপরেও ভিডিও তো দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি এতটুকু ভিডিও নিয়ে আসলাম। ইনশাল্লাহ ফুল ভিডিও নিয়ে আসবো, তো সবাই অপেক্ষায় থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।